আমার এগেনস্টে 10 জন প্রার্থী দাঁড়িয়েছে, যাদের জমানতজব্দ হবে এই ভোটে। আপনার মূল্যবান ভোটটি তাকে দিয়ে একটিও ভোট আপনারা নষ্ট করবেন না। এরা হলো কোনো স্বীকৃত পার্টি নয়, বিহারের একটি পার্টি এখানে এসেছে। আরএসপি যে আমার এগেনস্টে দাঁড়িয়েছে সেও স্বীকৃত রাজনৈতিক দল নয়। তাহলে যে দল পঞ্চায়েতে দাঁড়াতে পারে না, বিধানসভায় যাদের কোনো সিট নেই, তারা লোকসভায় যাবে বলছে। তারা শুধু মমতাদিকে, তৃণমূল কংগ্রেসকে বিরোধিতা করছে। কই ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করে না? যারা আপনার রিজার্ভেশন তুলে দেবে বলছে, নাগরিকত্ব কেড়ে নেবে বলছে, যারা ভোটাধিকার কেড়ে নেবে বলছে, তাদের এগেনস্টে বলো না। বাংলার এতগুলো জনগণের ঘরের টাকা আটকে রেখেছে, বাংলার গরিব 10 বছর আপনাদের সাথে থেকে পাশে থেকে কাজ করবার সুযোগ করে দিয়েছেন। সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে এমপি ল্যাডের টাকায় ভাঙড়ের এই 6টি অঞ্চল সহ ক্যানিং পূর্বের মধ্যে যা পড়ে, আমি আপনাদের প্রিয় বিধায়ক শওকতের যা বলেছে তাই নিয়েই আপনাদের পাশে থাকবার চেষ্টা করেছি। আজ যে অগণিত মানুষ, হাজার হাজার মানুষ পথের দুধারে, কেউ বা বাড়ির আঙিনায় দুয়ারে দাঁড়িয়ে, ছাদের উপরে দাঁড়িয়ে আমাকে আশীর্বাদ করেছেন, হুলুধ্বনি দিয়েছেন, পুষ্পবৃষ্টি করেছেন। আপনারা আমাকে আপনাদের ঘরের মেয়ে করে আবারও বরণ করে নিয়েছেন। একথা বলার আর অপেক্ষা রাখে না যে আপনারা সবাই 1 জুন সেই শনিবার দিনের জন্য অপেক্ষায় রয়েছেন। কখন আসবে সেই ভোর, কখন হবে সেই সকাল, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে সুরক্ষিত রাখতে। তিনি যেমন বাংলাকে, বাংলার 10 কোটি মানুষকে সুরক্ষিত রাখবার জন্য আমাদের একদিন নির্দেশ দিয়েছিলেন। 2019 সালে ভারতীয় জনতা পার্টি আবার যখন ক্ষমতায় আসে, তখন তারা সিএ আর এনআরসি এই দুটো বিল পার্লামেন্টে এনেছিল। মমতাদি বলেছিলেন ভারতবর্ষ, সংবিধানে বলে ভারতবর্ষ হলো সেকুলার স্টেট, অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আর এই শাসক ভারতীয় জনতা পার্টি মানুষের রায়ে, মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে পার্লামেন্টে এসেছে, সরকার গঠন করেছে। আজ মানুষের আশীর্বাদ নিয়ে যারা ভোট পেয়ে সরকার গঠন করেছে, আজ সেই সরকার মানুষকে ভয় দেখাচ্ছে, দেশ থেকে তাড়িয়ে দেব, দেশ থেকে এদেরকে দূর করে দেব, এদের ভোটাধিকার কেড়ে নেব। এরা আমার জনগণ নয়। মমতাদি বলেছিলেন তৃণমূল কংগ্রেস পথ দেখাবে। আগামী দিন রাজনীতির ইতিহাসের পাতায় লেখা থাকবে, মমতাদিকে সামনে রেখে তৃণমূলের সকল এমপি, সকল বিরোধী জোটকে একত্রিত করে সেদিন পার্লামেন্টে লাল বোতামে আমরা ভোট দিয়েছিলাম 2 বার। এই সিএ এনআরসি বিল যাতে পার্লামেন্টে পেশ করতে না পারে, আমাদের সংখ্যা কম ছিল, হেরে গেলেও রাজনীতির পাতায় লেখা রইল তৃণমূল কংগ্রেস সংবিধান বাঁচাতে, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই শব্দকে বাঁচাতে, রাষ্ট্রকে বাঁচাতে এর বিরোধিতা করেছিল। আমরা আবারও হেরে গিয়েছি। যখন বিলটি আলোচনা হয়েছিল, আলোচনায় অংশ নিয়েছিলাম, বলেছিলাম যাদের ভোট নিয়ে তুমি প্রধানমন্ত্রী হয়েছো, যাদের ভোট নিয়ে তোমরা সরকার গঠন করেছো, তারা তো ভারতবর্ষের নাগরিক, আবার কেন তাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাও? এ বঞ্চনা, এ সততা, এক ধর্মের মানুষকে শুধু ভয় দেখানো। তাই আমরা এই বিল মানছি না, মানব না। মমতাদির নির্দেশে আমরা আবারও লাল বোতামে ভোট দিয়েছি। আপনারা বলুন, এই ভারতীয় জনতা পার্টি এবারে কি বলছে? আসছে দিন, এবার আমরা আবারও সরকার গঠন করব 400টি আসন নিয়ে, আর মোদির গ্যারান্টি হলো এক দেশ এক ভোট। আমি বলি কেন বাংলার জনগণ ভারতবর্ষের জনগণকে ভোটাধিকার থেকে অধিকার কেড়ে নিতে চাও তোমরা? কেন তোমরা আর ভোট করাতে চাও না? তাই বলি গণতান্ত্রিক অধিকার আপনার ভোটাধিকার প্রয়োগ করা।
এবার আপনারা ভোট দিয়ে দেখান বাংলার মানুষ ভুল করেনি, বোদরার মানুষ ভুল করেনি, ক্যানিং পূর্বের মানুষ ভুল করেনি। গণতান্ত্রিক অধিকার ভোটাধিকারকে রক্ষা করার জন্য সারা জীবন ধরে রক্ষা করবে। তাই 1 জুন ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্নে ইভিএম মেশিনে 2 নম্বর বোতামে আপনি আপনার মূল্যবান মতামত দিন। এরা বলছে আগামী দিন আবার আসবো যখন, তখন এসসি এসটি ওবিসি এই যে রিজার্ভেশন, এই যে কোটা, আমরা তুলে দেব। আপনার শিক্ষার অধিকার, চাকরির অধিকার, আপনার নির্বাচনে দাঁড়ানোর অধিকার কেড়ে নেবে বলছে। যা তুমি দাওনি তা তুমি কেড়ে নেবে কেন বলছো? এ অধিকার দিয়েছে সংবিধান, এ অধিকার দিয়েছে সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকর, এন গোপালস্বামী আয়েঙ্গার দিয়েছেন, কৃষ্ণমূর্তি আইয়ার দিয়েছেন, এম মুন্সি দিয়েছেন বাবা সাহেব আম্বেদকর। তাই আপনাদের কাছে বলবো, আমার গণতান্ত্রিক অধিকার যারা কেড়ে নিতে চায়, আমার রিজার্ভেশন যারা কেড়ে নিতে চায়, যারা বাংলার তথা ভারতবর্ষের নাগরিককে ভয় দেখাতে চায়, তাদের এবারে ভোটাধিকার কেড়ে নিতে চায়, তাদের এবারে আপনারা 1 জুন ভোট দিন এমনভাবে। আমার এগেনস্টে 10 জন প্রার্থী দাঁড়িয়েছে, যাদের জমানতজব্দ হবে এই ভোটে। আপনার মূল্যবান ভোটটি তাকে দিয়ে একটিও ভোট আপনারা নষ্ট করবেন না। এরা হলো কোনো স্বীকৃত পার্টি নয়, বিহারের একটি পার্টি এখানে এসেছে। আরএসপি যে আমার এগেনস্টে দাঁড়িয়েছে সেও স্বীকৃত রাজনৈতিক দল নয়। তাহলে যে দল পঞ্চায়েতে দাঁড়াতে পারে না, বিধানসভায় যাদের কোনো সিট নেই, তারা লোকসভায় যাবে বলছে। তারা শুধু মমতাদিকে, তৃণমূল কংগ্রেসকে বিরোধিতা করছে, কই ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করে না। যারা আপনার রিজার্ভেশন তুলে দেবে বলছে, নাগরিকত্ব কেড়ে নেবে বলছে, যারা ভোটাধিকার কেড়ে নেবে বলছে, তাদের এগেনস্টে বলো না। বাংলার এতগুলো জনগণের ঘরের টাকা আটকে রেখেছে, বাংলার গরিব মানুষের মুখের অন্ন কেড়ে নিয়েছে, 100 দিনের কাজের টাকা কেড়ে নিয়ে। কই তাদের তো সমালোচনা করো না, তাদের তো প্রতিবাদ করো না। তাই বলি, অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, হিংসার বিরুদ্ধে অহিংসার লড়াই, মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই। আর নারীকে যে অপমান করে, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতাদিকে যারা অপমান করে, এ লড়াই বদলা নেবার লড়াই, গণতান্ত্রিক বদলা নেবার লড়াই, না মারামারি হানাহানি নয়। ভোটের দিনে ঘেরা ঘরে গিয়ে আপনি আপনার মূল্যবান ভোটটি দিন 2 নম্বর বোতামে তৃণমূল কংগ্রেসের ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্নে। বিনম্র চিত্তে করজোড়ে নতমস্তকেই আবেদন করি, আপনাদের ঘরের মেয়ে প্রতিমা, তাকে আপনারা আবারও আপনাদের সেবা করার অধিকার দিন। ভক্তরূপে ভগবান আপনারাই আমার জনতা জনার্দন জননারায়ণ, আপনারাই মাতৃরূপী আপনার তরুণ প্রজন্ম, যারা আগামী দিনে ভারতবর্ষকে রক্ষা করবে। তাদের কাছে আমার এই আবেদন, আপনারা আপনার ঘরের মেয়ে প্রতিমাকে আবারও ভোট দিয়ে আপনার সেবা করবার অধিকারটুকু দিন। ভালো থাকুন সকলে। যারা আজ এই 1000 মানুষ এই মিছিলে হেঁটে তৃণমূল কংগ্রেসের সমর্থনে মামাটি মানুষের নেত্রীকে হাতকে শক্ত করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইকে স্বীকৃতি দিতে এসেছেন, তাদের সকলকে ভালো থাকুন সকলে। নমস্কার। বন্দে মাতরম। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস। অনেকেই আজকে তৃণমূল কংগ্রেসের খুশি হয়ে, যারা দীর্ঘদিনের একটা বিদেশের প্রার্থী, অন্য রাজ্যের দিদিভাই বলছিলেন যে বিহারের পার্টি খাম চিহ্নে জানারা আজকে ভাইজানের করে করতেন, মিথ্যা ভাওতা, মিথ্যা তিনি জুমলা কথা বলেন, তার জন্য তাদের সাথ থেকে আজকে বিচ্ছিন্ন করে আজকে আমাদের জয়নগর কেন্দ্রের লোকসভার প্রার্থী আমাদের দিদিভাই প্রতিমা মণ্ডলের সমর্থনে আজকে
তারা আজকে দলে যোগ দিয়েছেন। আমি সাহেব যারা যোগ দিয়েছেন তারা হচ্ছে সাহেব, রাজু, আমাদের মুজিবার, হাবু, ইউসুফ, আমাদের সাহেব, সমস্ত আমাদের সবাইকে, সফিয়ার, আর কে আছে, জিয়ারুল, সাইফুল, সবাইকে আজকে আমাদের এসরাফিল, নাজবুল আছে, এসরাফিল আছে, সবাইকে, মদন, ঠিক আছে, হাবু, আমি সবাইকে, আমাদের সৈয়দ ভাই আছে, সবাইকে, জাকির থেকে শুরু করে সবার হাতে আমাদের দিদিভাই আজকে পতাকা তুলে দিচ্ছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের পার্টি প্রতিমা মণ্ডল জিন্দাবাদ, জয়নগর কেন্দ্রের লোকসভার পার্টি প্রতিমা মণ্ডল জিন্দাবাদ। আজকে চাঁদপুর খড়গাছি জিন্দাবাদ, শ্রীরামপুর সাঁতরা জিন্দাবাদ, উত্তর চাঁদপুর দক্ষিণ খড়গাছি জিন্দাবাদ, ভদ্রাঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, শওকত মোল্লা, শওকত মোল্লা, ভদ্রাঞ্চল তৃণমূল কংগ্রেস।